বড় হুজুর রহমাতুল্লাহ আব্দুল্লাহ সিদ্দিক হুজুর রহমাতুল্লাহ দাদা হুজুর বলতেন আমার বড় ছেলে আসমানি ওয়াজ করে আসমানি ওয়াজ জোরে বলবেন বড় হুজুরকে বলতেন কাইয়ুমে জামান হুজুর রহমাতুল্লাহ প্রথমে হজে গেলেন 1310 47 বছর বয়স দাদা হুজুর গেলেন প্রথম হজে 1310 47 বছর বয়স এই যে হজে গেলেন তার আগে তখন 40 বছর বয়স কমপ্লিট 40টা বছর বয়স 40 বছর পর্যন্ত এই জায়গায় এলেম অর্জন করলেন 18 বছর তৎকালীন যুগে মানে দুষ্প্রাপ্য কিতাব যেগুলি পাওয়াটা অসম্ভব সেই কিতাবগুলিকে সংগ্রহ করে দাদা হুজুর 18 বছর নিজের বাড়ির লাইব্রেরিতে দাদা হুজুর কেবলা অধ্যয়ন করেছিলেন জোরে বলো আজকে জোরে বলা গেল না দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন মানিকতলাতেই শুয়ে আছে ফতি আলী বাইসি হুজুর রহমাতুল্লাহ উনি হলেন বাতিনি উস্তাদ মারিফত আর হাদিস শরীফের উস্তাদ মানিকতলা হুজুরের দরবারে ঢুকে ওই ডান দিকে মাজার আছে হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ উনি হলেন দাদা হুজুরের হাদিসের উস্তাদ তাফসীরের উস্তাদ উনি হাদিসের উস্তাদ ছিলেন জোরে বলবেন 23-24 বছরে দাদা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ দাদা হুজুরের আওলাদ বড় হুজুর কিবলা প্রথম হজে গেলেন 47 বছর কম বেশি এই যাবার আগে যখন 40 বছর বয়স আল্লাহ পাকের ওলি ও জওয়াকে ও আমার মুরব্বি বাজান মায়েরা বোনেরা মহিলা আমার আপনার পিতা নবীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার ঘুমিয়ে আছে উনি আমার রাত্রিতে শুয়ে আছে গভীর রাতের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন হবের মধ্যে দেখতে পেলেন ও জওয়াকে একটা উঁচু জায়গাতে যেন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করার গেলে আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন ও মুসলমান সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার সামনে চলে আসো আমি নবী আমার কাছে চলে আসো আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশা সরকারে দু আলম হাবিব মুস্তাফা শাইন শাহে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও মুসলমান সিদ্দিক আকবর আমি নবী আরো কাছে চলে আসো আরো কাছে চলে গেলেন আল্লাহ নবী মুঝকে কিছু জানিয়ে দিয়ে ও আমার সালে উম্মত ও আমার সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জওয়াকে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও মুসলমান সিদ্দিক আকবরের আওলাদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ জোরে হলো না এই জামানায় আমার উম্মতের মধ্যে তোমার দ্বারা আল্লাহ সবথেকে বেশি দ্বীনের খিদমত করাবে নবী পাক স্বপ্নে বংশীয় সম্মানীয় জামাত খেলাতে আবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পরিয়ে দিলেন জোরে বলো আরেকটা জোরে বলা গেল না আল্লামা হিন্দ আল্লামা আমির রহমাতুল্লাহ দাদা পীরের বিস্তারিত জীবনী লিখেছেন না লেখেন
খুলে পড়ে দেখে আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান। আমি নবী যে আমাকে মিথ্যা বলবে সেজন্য নিজের জায়গা নিজের জাহান্নাম ঠিক করলো। বলুন নাউযুবিল্লাহ। আপনাদের মনে হয় দাদা হুজুর জাহান্নামী? আপনাদের মনে হয় আল্লামা রুহুল আমিন সাহেব জাহান্নামী? নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে। যাত্রা ভিডিও থেকে এলোমেলো করবে। আপনি মানে ভালোবাসার জায়গায় মজবুত। আমি আপনার শত্রু নয়, আপনার পীরের আওলাদ। এটাকে দেখে আপনার শত্রু মনে হয়। ভুল যদি আমার হয়, একবার নয়, 100 বার নয়, 1000 বার আমাকে বলে, ভাইজান কি বাবাজি এটা ভুল হয়ে সংশোধন হয়ে যাবে। যদি আমাকে বলার পরও যদি সংশোধন না হয়, তখন যে ভাইটাকে বললাম, বাবাজিটাকে বললাম, মানলো বলে না। কিন্তু আপনি দুর্নাম বদনাম গাল এটা ওটা বাস জাবান ইউটিউবের কমেন্ট, ফেসবুকের কমেন্টে পারলেন এগুলি। আমি যদি ওই কাজে না হয়, আল্লাহর আদালতে হিসাব কিন্তু হবে। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে, মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন, সিবাবুল মুসলিম ফুসুক, মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিক। মুসলমানকে গালি দিয়া বলে কি ফাসিক, গাল দিচ্ছে। কিছু ছেলে এত সুন্দর ভাষা লেখে, আমার তো মনে হয় ওগুলোকে প্রিন্ট আউট করে বার করে কাঁচ দিয়ে ফ্রেম করে বাঁধিয়ে ঘরের গেটে ঝুলিয়ে দিয়ে ঢুকতে দেখবো, বার হতে অমুক জেলার অমুক গ্রামের অমুক ছেলেটা এই সার্টিফিকেট আমাকে দিয়েছে। এগুলো ঠিক না, কষ্ট লাগে। ঠিক না ভুল বলছি? আমি যদি খারাপ দূরে চলে যান, আমি যদি বাজে হয় সরে যান, গাল দিচ্ছেন। নিজে পারিবারিক পরিচয়টা কমেন্টের মধ্যে কেন প্রকাশ করছেন? নিজের বাড়ির নোংরা পরিবেশের কাছে কেন জাহির করছেন? গাল দিচ্ছেন মানে আপনার পরিবেশটা কেমন ওই তো বলে দিচ্ছে। ঠিক না ভুল বলছি? মদের আড্ডায় ভালো পরিবেশে ছেলেরা যায় না। আপনি ভালো করে নোংরা বন্ধুর পাল্লায় পড়ে চলে ফিরে আসে। যুবক, আপনার শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, আজও আপনার শরীরের রক্ত থেকে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। আপনার আব্বা, আপনার দাদু, আপনার মা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানা, আপনার বংশের মুরব্বিরা তারা আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে। তাদের বাচ্চা নোংরা বন্ধুর সঙ্গ পেয়ে কেন মদের আড্ডায় বসে ফিরে আসে ভালো পথে আসে। ভয় লাগে না? ভয় হলো না, ভালো হন। আল্লাহর ওলি আল্লাহ হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ, দাদা হুজুর প্রথমে হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদেছেন, আল্লাহ আমার আওলাদ হয় ইন্তেকাল করে, আল্লাহ একটা ছেলে আমাকে দেন, একটা আওলাদ আমাকে দেন। কেঁদেছিলেন দাদা হুজুর। ওই আওলাদের কাইয়ুমে জামান আল্লাহ হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর দাদা জামান রাহমাতুল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার দাদা পীর মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুরের নাম হল আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। দাদা হুজুর মাঝে মাঝে বলতেন, এটা হলো আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছিল। বলবেন না সুবহানাল্লাহ? এটা কাবা শরীফ বড় হুজুর কে ওয়াজ করতেন, জীবনী পড়ছিলাম 8 ঘন্টা পর্যন্ত বড় হুজুর ওয়াজ করে 8 ঘন্টা 10 ঘন্টা বড় হুজুর ওয়াজ করতেন। সুবহানাল্লাহ বলে। এগুলো জাহিরি শক্তিতে না, এগুলো রূহানি শক্তিতে। আজ আমার আব্বা হুজুর মাইকে নাবার কোনো খবর হয় না, জানেন তো? আজ আমার আব্বা হুজুরের 5 ঘন্টাটা কোনো ব্যাপার না। আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে, আল্লাহ হুজুরকে বিমার শিফা করে। বলুন আমিন। পূর্ববর্তী হুজুরকে আল্লাহ হায়াত দারাজ বিমার শিফা করে। সিলসিলা আলেম উলামা হাক্কানি মুফতি মুহাদ্দিস খলিফাতুল আওলাদ খলিফাতুল আওলাদের আওলাদ আল্লাহ পাক সিলসিলার ইমাম মুয়াজ্জিন আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত সকলকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি, কোন দরবার আল্লাহ আমাদের মিলিয়েছে?
ফুরফুরা শরীফের দরবার আল্লামা হিন্দ দাদা হুজুর কেবলা আছেন সেই দোক খানকা শরীফ দোকে হুগলি সিঙ্গুরের একটু আগে চন্দনপুর স্টেশন নামতে দোকে আমাদের একটা বাড়ি আছে দোকে আমাদের একটা বাড়ি আছে দোক দাদা হুজুর আছে কিছু মুরিদান বাড়ি চলে যাচ্ছে দাদা হুজুর ওনাদের হাতে বলে দিলেন বাবা স্টেশনে গিয়ে দেখবেন এক ব্যক্তি এসেছে খুব তাড়াহুড়ো করছে ওনাকে গিয়ে বলবে যে হুজুর দহলিজে বসে আছেন অপেক্ষা করছে জোরে বল হুজুর দহলিজে বসে আছে অপেক্ষা দাদা হুজুরের মুরিদ আছে নক স্টেশনে এসে দেখছে আল্লামা রুহুল আমির হুজুর পালকি পানি হচ্ছে পালকি করে যাবে রুহুল আমির সাহেব তো খানকা শরীফে চন্দপুরে নেবে খরিপাড়া দাদা হুজুর মুরিদরা এসে বললেন দাদা হুজুরকে বলতে আপনাকে হুজুর দহলিজে বসে আছে আপনাদের হুজুর অপেক্ষা করছে বলে তখন ফোন ছিল রুহানি মারিফাতের নূর দ্বারা আল্লাহ দেখিয়ে দিয়েছে জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে ও আমার মুরব্বি বাপ জানাম মায়েরা বোনেরা মগম কোন ফুরফুরা শরীফকে দরবার বলে মেনেছে এটা হলো বেদাতি দরবার নয় এটা শিরকি দরবার না এটা ওয়াহাবিয়াতের দরবার না এটা কুফরিয়াতের দরবার না কবর সিজদার দরবার ফুরফুরা নয় ভুল চাদরের দরবার ফুরফুরা নয় হাজত মান্নতের দরবার ফুরফুরা নয় ও জমাকে ফুরফুরা শরীফ আল্লাহ সুন্নিয়াতের দরবার করেছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জমাকে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে কিছু মেহমান চলে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি নিজে বাড়ির ভিতর থেকে খাবার খানা পার করে মেহমানদারি করেন আটজন মানুষের বাদে ভাত তুলে দিতে বললেন সবার বাদে খানা উঠিয়ে নিয়ে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে ও বাবা মুরিদ মোদাকে দিলাম 5টা প্লেটে বাবা খানা উঠিয়ে নাও তরকারিটা দিয়ে দাও বাবা হুজুর 5 জন তো আর কেউ নয় আমরা যে কজন আছে নিয়েছি আল্লাহর ওলি জানিয়ে দিয়ে আমি আবু বকর রহমাতুল্লাহ বলে দিলাম 5 জনের প্লেটে খাবার রেডি করে নাও বাবা খানাটা তুলে নাও বাবা ওটা চাপা দিয়ে রেখে নাও ও জমাকে তখন অখণ্ড বাংলাদেশের শেষ সীমানা থেকে 5 জন মেহমান শিয়াখানায় নেমে গেলেন মাটি রেলে করে শিয়াখানায় নেমে গেলেন ওই সময়ে পীরের দরবারে যাওয়াটাকে অসময়ে যাওয়াটা বেয়াদবি মনে করে পীরের দরবারে গেলেন না একটা বাড়ি তো নিজে রয়ে গেলেন এত অসুবিধে হয় টুকটুক করে ওই দলিল থেকে বার হয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি দরবারের দিকে চলে যাচ্ছে ও জমাকে আল্লাহর ওলি আমার আপনার দাদা পীরের মুরিদ মোদাকে দিনরা ওই 5 জনকে দেখে ডাকতে লাগলেন তাদের ডেকে দাঁড়িয়ে দিন আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আপনাদের জন্য খাবার রেডি করে রেখেছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান মুজাদ্দিদুল জামান ওই 8 জনের মেহমানদারি করে আরো 5টা প্লেটে খাবার তুলে রাখো কেউ না রে বাবা রাখো চাপা দিয়ে দাও 5 জন এসেছে দরবারে আসছে না কেন এই অসময়ে পীরের দরবারে যাব এই অসময়ে পীরের দরবারে যাব যে দলিতে উঠে যত অসুবিধা হয় না থাকতে পেরে দরবারে চলে যেই দরবারে গিয়েছে ওই 8 জন ডাকছে চলে আসো কি ব্যাপার খাওয়া দাওয়া হয়েছে এই হুজুর আপনাদের জন্য ভাত রেডি করে রেখে দিয়েছে জোরে বলে পঞ্চুল মারিফাতের নূর আল্লাহ দেখিয়ে দিয়েছে জোরে বলে বাংলাদেশে ঢাকা বলে একটা জায়গা আছে ঢাকা বাংলাদেশের রাজধানী ওটা ঢাকা এই ঢাকা ওর মধ্যে যাত্রা বাড়িতে একটা মাদ্রাসা আছে আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া আমাদের পাশে ভবানীপুর
21 মাহফিল আল্লাহ কবুল করে আসবে ইনশাআল্লাহ। গতবারের মতই মাগরিবের পরে আবার ওখান থেকে আসে আমার খয়রপুর মাদ্রাসা ওখানে সভাপতি আমরা আমাদের মাদ্রাসাগুলোর নাম প্রকাশ করি। এই বয়সে আলহামদুলিল্লাহ অনেক কটা মাদ্রাসা আল্লাহ দায়িত্ব দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করে অহংকার না, আল্লাহ যেন সিয়াতের সাথে লিল্লাহিয়াতের সাথে এই দায়িত্বটা আল্লাহ পালন করার তৌফিক দান করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। বড় দায়িত্ব, খুবই দায়িত্ব নিলে হয়, দায়িত্ব পালন করতে হয়, নিলে হয়। আমার ভাইরা আপনারা সব জানতো ভবনে পড়ে জান না যে দেখা হবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুস্থ রাখে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। বাংলাদেশে ঢাকা যাত্রাবাড়ি দারুন নাজাত যে মাদ্রাসার বর্তমান ছাত্র কম বেশি 10 থেকে 12,000। ঢাকা দারুন সিদ্দিকিয়া মাদ্রাসা দাদা হুজুর কেবলা 10 থেকে 12,000 ছাত্র সেখানে। ধরে বললেন না কত বড় মাদ্রাসা তাহলে পাবে। যিনি মেন দায়িত্বে আছেন আমাদের জনাব মুফতি আল্লামা আবু বকর সাহেব, খুব ভালো আলেম, খুব বিনয়ী, দেখা হয় না ওনার কোনোদিন, কিন্তু যতটুকু আমি শুনেছি ওনার পেশায় ঢাকায় তো কমই যায়, আমি আমার সাইডে থাকি তো বড় জায়গা 63টা জেলা কম বেশি বাংলাদেশে। আব্বাজান হুজুর, চাচাজান হুজুর, আমি আমার ভাইরা সবাই এক একজন এক এক দিকে ছড়িয়ে যায়, সবাই এক একটা দিকে ছড়িয়ে জলসা সব জেলাতেই তো ঘুরতে হয়। আলহামদুলিল্লাহ জোরে হোক আলহামদুলিল্লাহ। সেখানেও তো আমাদের লক্ষ ভালোবাসার মানুষ আছে না, তাহলে যেতে হয়। আমার কোনো যাওয়ার শরীর নেই, ইচ্ছা আছে, আল্লাহ কবুল করলে ওসব জায়গায় গেলে তো নিজেকে ধন্য মনে হয়। এত বড় একটা দিনের খেদমত যেখান থেকে হোক আলহামদুলিল্লাহ। আমার আব্বা হুজুর একজন হুজুর তরিকা সবক দিবার জন্য বাংলাদেশের জেলা আছে কুড়িগ্রাম, নাম শুনেছেন কুড়িগ্রাম? এই কুড়িগ্রামে একজন আলেম আছেন আমাদের জনাব আলহাজ মাওলানা মুবাশশির রাশিদিন বড় আলেম আলহামদুলিল্লাহ। ওনার আওলাদ মাসুমিল্লাহ, ওনার ছেলে ঢাকা দারুন নাজাতে পড়ে, সেই সূত্রে যোগাযোগ কিতাব হাদিয়া করে। কদিন আগে কিতাব বার হয়েছে দাদা হুজুর নামে স্মারক গ্রহণ, দাদা হুজুর নামে আর কিতাব কদিন আগে বার হয়েছে। এই তানাদের খাতমে বুখারীতে আর কিতাব দাদা হুজুর নামে বার হয়েছে। এই স্মারক এই দারুন নাজাত থেকে খুব ভালো, প্রায় কম বেশি 650 পৃষ্ঠার কিতাব। দাদা হুজুর স্মারক মুজাদ্দিদ জামান আমির শরিয়াত হযরত মাওলানা শেখ আবু বকর সিদ্দিকী ফুরফুরা বির রহমাতুল্লাহ স্মারক খুব ভালো কিতাব, খুব সুন্দর লিখেছে। আমি আজকে পড়ছিলাম, আমি তো অনেক আগে, আজকে তো অনেক আগে বার হয়েছে, কারণ সকাল সকাল উঠতে হবে, গাড়িতে এই দিনের আলো থাকলে কিতাব একটু গাড়িতে পড়ছিলাম। যতই পড়ছি ততই মুগ্ধ হয়ে যায়, কি নিয়ামত আল্লাহ করেছে। দাদা হুজুর কম বেশি 700 মাদ্রাসা করেছিলেন। জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মুজাদ্দিদ না আলেম আল্লাহ ইজ্জত। আমি গুনাহগার, আমি গুনাহগার। চলে আসে আমাদের জনাব মাওলানা মাসউদ আহমদ সাহেব, খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ চলে বলেন আলহামদুলিল্লাহ। উনি এসেছে আলোচনা করতে, খুশি না বেজা? অল্প না বেশি? ইনার পরে আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি তানার কলিজার টুকরা, তানার রক্তের রক্ত খানদান আমাদের জনাব মাওলানা মনির তিনি আসবেন আখির দোয়া। আলহামদুলিল্লাহ এসে গেছে, মারহাবা বল, জোরে বলো না মারহাবা। এখন আমি বিদায় উল্টা ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है 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 तो आशिकों की चेहरे से आशिकों की चेहरे से चांदनी निकलती है आशिकों की चेहरे से चांदनी निकलती है नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं उनके सदके पीते हैं उनके सदके खाते हैं काश नजर आते ख्वाबों की दरीचे से काश नजर आते काश नजर आते ख्वाबों की दरीचे से काश नजर आते ख्वाबों की दरीचे से तो मेरी दीदार हसरात मेरी दीदार हसरात पहरो मरती है मेरी दीदार हसरात पहरो मरती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों के चेहरे से अल्लाहुम्मा के लफ्ज़े को के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े को के जलवे में लफ्ज़े को के जलवे में
मुस्तफा का जलवा है लफ्ज़ कुल के जलवे मुस्तफा का जलवा है कि लफ्ज़ कुल के जलवे मुस्तफा का जलवा है लफ्ज़ कुल के तो नूरे मुस्तफाई में नूरे मुस्तफाई में कायनात डलती है नूरे मुस्तफाई में कायनात डलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों के चेहरे से अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले قال الله تعالى من مزيد وما محمد إلا رسول قد خلت من قبل